প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমাদের সকলেকে ন্যাশনাল কলেজের নিয়মিত অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে তোমাদের ক্লাস নেওয়ার জন্য উপস্থিত হয়েছি আমি প্রকৌশলী মোহাম্মদ সাকিবুল ইসলাম, প্রভাষক, ন্যাশনাল কলেজ, বাড্ডা, ঢাকা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও জয়েন করনি সবাই জয়েন করো এবং খাতা কলম নিয়ে বসবে। আমি তোমাদেরকে আজকে কুয়েস কমপ্লিমেন্ট অর্থাৎ গত ক্লাসে যা শিখিয়েছিলাম কোনো একটি সংখ্যাকে কিভাবে নেগেশন করতে হয় বা নেগেটিভ করতে হয়, আবার কোনো একটি সংখ্যাকে কিভাবে পজিটিভ করতে হয়, তারই আলোকে আজকে আমি তোমাদেরকে কুয়েস কমপ্লিমেন্ট অর্থাৎ দুইয়ের পরিপূরক এর গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং এটি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্লাসে চলে যাই। অনেকেই এর মধ্যে জয়েন করেছো। ফজলে রাব্বি, ফরিদ, মামসুকা, ফরহাদ, সিয়াম, আশা করি প্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচ্য বিষয় দুইয়ের পরিপূরক যোগ। দুইয়ের পরিপূরকের যোগ নিয়ে আমরা আলোচনা করব। তাহলে শুরুতেই এডিশন অফ কুয়েস কমপ্লিমেন্ট আমি একটু রিপিট করি। দুইয়ের পরিপূরকটা কি মনে আছে কিনা তোমাদের? আমি গত ক্লাসের একটা স্লাইড তোমাদের একটু আমি রিপিট করব, কারণ দুইয়ের পরিপূরক যদি আমরা না বুঝি তাহলে এডিশন অর্থাৎ যোগ বা সাবট্রাকশন, বিয়োগ কোনোটিই করা যাবে না। আমি গত ক্লাসের তোমাদের একটু নিয়ে যাচ্ছি দুইয়ের পরিপূরক করার নিয়ম। যারা গত ক্লাসে উপস্থিত ছিল না, যদি আজকের ক্লাসেও মনোযোগী হও তাহলে তোমরা অবশ্যই ক্লাসটি আয়ত্ত করতে পারবে। তা দুইয়ের পরিপূরকের নিয়ম হচ্ছে, প্রথমে প্রদত্ত সংখ্যাটির বাইনারি মান বের করতে হবে। চারটা নিয়ম আমি বলেছিলাম, মনে আছে কিনা তোমাদের? 2 নম্বর হচ্ছে সংখ্যাটির রেজিস্টার মান বের করতে হবে। 3 নম্বর হচ্ছে সংখ্যাটির একের পরিপূরক গঠন করতে হবে। 4 নম্বর হচ্ছে একের পরিপূরকের মানের সাথে 1 যোগ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি কুয়েস কমপ্লিমেন্ট অর্থাৎ কোনো একটা সংখ্যাকে নেগেশন করার জন্য এটুক আমাকে করতে হবে। এই 4টি নিয়ম যদি মনে থাকে তাহলে তোমরা যে কোনো পরিপূরক খুব সহজেই পেরে যাবে। ইতিমধ্যে অনেকেই, মাহিরা চৌধুরী, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জাকির হোসাইন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সবাই জয়েন করছে, ধন্যবাদ। তো এবার আমি সামনে যাই। অর্থাৎ উদাহরণ এক হিসাবে অর্থাৎ 20 একটি সংখ্যা, এটা ডেসিমেল সংখ্যা, এর দুইয়ের পরিপূরক নির্ণয়। এটা আমি গত ক্লাসে দেখেছিলাম, শুধুমাত্র একটু রিপিট করতেছি যে কীভাবে একটা সংখ্যা দুইয়ের পরিপূরক করতে হয়। তাহলে প্রথমে হচ্ছে 20 এর বাইনারি মান বের করলাম 101000 বেস 10, অর্থাৎ যেহেতু এটা বাইনারি মান। এরপরে আমি ঠিক ওই 4টা নিয়ম অনুযায়ী 8 বিট রেজিস্টার মান গঠন করলাম। অর্থাৎ 5টা ডিজিট ছিল, তার বামে আমি 3টা 0 দিয়ে 8 বিট রেজিস্টার মান তৈরি করলাম। এরপরে আমি একের পরিপূরক অর্থাৎ যেটাকে বলা হয় উল্টানো, 0-র পরিবর্তে 1, 1-এর পরিবর্তে উল্টানোর জন্য আমি একটা দাগ দিলাম। এরপর আমি এর পরিপূরক অর্থাৎ একের পরিপূরক লিখলাম। এখানে 0-এর পরিবর্তে 1, 0-এর পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0, 0-এর পরিবর্তে 1 আমি রূপান্তরিত করলাম।
এরপরে এর সাথে আমি 1 যোগ করে দিলাম। 1 যোগ করলে 1 1 1 0, 1 0 0 হাতে থাকে 1, সেই 1 আবার আমি এখানে যোগ করলাম, তাহলে 1 আর 1 0 আবার, অর্থাৎ 10 যেটাকে আমরা বলি, সেই 1 0 0 হাতে আমার 1, এই 0 আর 1 1, এই 1-এর 1 নেমে গেছে, বাকিগুলো রয়ে গেল। অর্থাৎ এটা হলো কি +20 এর 2-এর পরিপূরক -20। অর্থাৎ যখন আমি এই 4টি কাজ করব তখন আমার সংখ্যাটা নেগেটিভ বা মাইনাস হয়ে যাবে। তাহলে বলা যায় যে -20 সমান সমান 110 11101। প্রিয় শিক্ষার্থী, এই কাজটা যদি আমরা ভালো করে বুঝি তাহলে অবশ্যই আমরা 2-এর পরিপূরক বুঝব। এবার আমি তোমাদের 2-এর পরিপূরকের যোগ দেখাবো। তো 2-এর পরিপূরকের যোগের মধ্যে সাধারণত কি কি যোগ হতে পারে বা কেমন সংখ্যার সাথে কেমন সংখ্যা যোগ হতে পারে। তাহলে প্রথমেই আমি দেখব ধনাত্মক সংখ্যার সাথে ধনাত্মক সংখ্যা যোগ। অর্থাৎ প্রথম সংখ্যাটি পজিটিভ, দ্বিতীয় সংখ্যাটি পজিটিভ, এরকম দুটি পজিটিভ সংখ্যার সাথে যোগ হতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, এরপর হতে পারে ধনাত্মক সংখ্যার সাথে ঋণাত্মক সংখ্যার যোগ। অর্থাৎ প্রথমটা পজিটিভ, দ্বিতীয়টা নেগেটিভ। প্রিয় শিক্ষার্থীরা, এরপর হতে পারে ঋণাত্মক সংখ্যার সাথে ধনাত্মক সংখ্যার যোগ। অর্থাৎ প্রথম সংখ্যাটা ঋণাত্মক, দ্বিতীয় সংখ্যাটা ধনাত্মক। এরপর হতে পারে ঋণাত্মক সংখ্যার সাথে ঋণাত্মক সংখ্যার যোগ। অর্থাৎ এটি নেগেটিভ, এটিও নেগেটিভ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু চিন্তা করে দেখো, তুমি যেই যোগ বিয়োগ গুণভাগ যা কিছু করো এর বাইরে কোনো সংখ্যা কিন্তু আর নেই। অর্থাৎ এখানে হয়তোবা সংখ্যা এটাও পজিটিভ, এটাও পজিটিভ, না হয় এটা পজিটিভ, এটা নেগেটিভ, না হয় এইটা নেগেটিভ, এটা পজিটিভ, না হয় এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ। এর বাইরে কিন্তু তোমরা আর কোনো সংখ্যা পাবে না। বরং এই 4 ধরনের বা 4 নিয়মে যদি আমি অঙ্ক করে থাকি তাহলেই আমার 2-এর পরিপূরকের যতগুলো যোগ আছে সকল যোগগুলো আমি পারব। তো ইতিমধ্যে উপস্থিত হয়েছ মিথিলা ফারজান ইমা, আসসালামু আলাইকুম স্যার, রোল A1G 268। এবার আমি সামনে যাই, অর্থাৎ প্রথম উদাহরণ যে ধনাত্মক সংখ্যার সাথে ধনাত্মক সংখ্যা যোগ, আমি এই অঙ্কটি দেখব। তাহলে শুরুতে রয়েছে ধনাত্মক সংখ্যার সাথে ধনাত্মক সংখ্যা। এখানে একটু দেখো তোমরা, +15 এর সাথে +10 আমি যোগ করব 2-এর পরিপূরক পদ্ধতিতে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি একটি অঙ্ক ভালো করে বুঝো তাহলে সবগুলোই ভালো করে তোমরা পারবে। তাহলে প্রথমে আমি 15কে নিলাম, 15-এর বাইনারি মান বের করলাম। 15 সংখ্যাটা আমার এখানে কি রয়েছে? পজিটিভ রয়েছে। অর্থাৎ +15-এর বাইনারি মান হচ্ছে 1 1 1। ওই যে 1 2 4 সূত্র অনুযায়ী 1 2 4 8, এই সূত্র অনুযায়ী। তাহলে +15-এর বাইনারি মান বের করলাম। এবার +15-এর নেগেটিভ মান বের করব আমি, পজিটিভ 8 বিট রেজিস্টার মান। +15-এর 8 বিট রেজিস্টার মান, এখানে 4টি 1 ছিল, আমি বাম পাশে 4টি 0 দিয়েছি। অর্থাৎ আমি এটার 8 বিট রেজিস্টার মান তৈরি করেছি। প্রিয় শিক্ষার্থীরা, একটা কথা তোমরা সবসময় মনে রাখবে, তোমরা যখনই যোগটা করবে তখন দেখবে এই চিহ্নটা কি আছে, পজিটিভ না নেগেটিভ। যদি পজিটিভ থাকে তাহলে এ পর্যন্তই শেষ, অর্থাৎ শুধু বাইনারি মান বের করব এবং রেজিস্টার মান বের করব। আর যদি আমার নেগেটিভ থাকে সেক্ষেত্রে বাইনারি মান বের করতে পারতো, ওই 4টি কাজ করতে হবে। তাহলে 15-এর আমি বাইনারি মান বের করলাম এবং রেজিস্টার মান বের করলাম। এরপর রয়েছে +10। ঠিক 10-এর বাইনারি মান 10 10।
কিভাবে হয় আবার একটু বলে দেয় যদি মনে না থাকে। 1 এখানে আছে 2, এটা 4, এটা 8, অর্থাৎ 2 এবং 8 এখানে বসছে। 2 এবং 8 যোগ করলে হয় 10, আর দুইটা 0, 1 এবং 4 আছে 0, তাহলে এই দুইটা বাদ, তাহলে 8 আর 2 10। অর্থাৎ তোমরা এখানে 1 2 4 8 আমি যেই সূত্রটা তোমাদেরকে শিখিয়েছি বিভিন্ন সময় ক্লাসে, এই সূত্রটা ব্যবহার করে তোমরা এখানে বাইনারি মান বের করবে। অর্থাৎ 10 বা 15 বা সংখ্যাটাকে ভাগ ভাগ করে বাইনারি মান বের করবে না, কারণ 2-এর পরিপূরকের ক্ষেত্রে অঙ্কটা এমনিতেই একটু বড় হয়ে যায়। সেক্ষেত্রে যদি তুমি এই 10কে এভাবে ভাগ ভাগ করে 2 দিয়ে ভাগ করে বাইনারি মান বের করো, তাহলে অনেক বেশি সময় লাগবে। এজন্য তোমরা এই একটা জায়গায় রাফ করে অথবা 1 2 4 সূত্র দেখে অথবা ক্যালকুলেটর ব্যবহার করে করতে পারো। এরপর আমি 10-এর রেজিস্টার মান বের করলাম। অর্থাৎ 10-এর 8 বিট রেজিস্টার মান হচ্ছে এই যে 0 1 0 1, এই 4টা ডিজিট আমি রেখে দিছি, বাম পাশে 4টা ডিজিট দিয়ে দিছি। অর্থাৎ আমি 8 বিট রেজিস্টার মান তৈরি করে নিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, যদি তোমার হাতে 5 বিট থাকতে, তাইলে উপরে যেরকম 15-র আমরা রেজিস্টার মান গঠন করেছি সেখানেও 4টি বিট নিয়েছি। যদি তোমার হাতে ডিজিট থাকতো এর বেশি, 6টা 5টা 6টা 7টা, অর্থাৎ তুমি 8 বিট বানাবে। আর যখনই 8-এর বড় হয়ে যাবে সেক্ষেত্রে তুমি 16 বিট রেজিস্টার নেবে। এইভাবে মূলত আমরা অঙ্কগুলো করব। তাহলে +10 এখানে একটু তাকালে দেখতে পাই এটা পজিটিভ সংখ্যা, এটাও পজিটিভ সংখ্যা। যেহেতু আমার দুটি সংখ্যাই পজিটিভ, তাহলে দুটো সংখ্যার ক্ষেত্রে আমি এইটুকুই কাজ করব, শুধু বাইনারি মান এবং রেজিস্টার মান বের করব। এবং 8টি বিট নিয়ে আমি এই অঙ্কটা করতেছি, মনে রাখতে হবে তোমাদের। এখন আমি +15 এর রেজিস্টার মান এবং +10 এর রেজিস্টার মান, এই দুইটি মানকে যোগ করে দেব। অর্থাৎ +15 সমান সমান 0 0 0 1 1 1, +10 সমান 0 0 0 1 0 1 0। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু দুইটি সংখ্যাই পজিটিভ, এজন্য আমি দুইটি সংখ্যার ক্ষেত্রে শুধু বাইনারি মান এবং রেজিস্টার মান বের করেছি। এরপরে আমি যোগ করব ঠিক আগের নিয়মে। অর্থাৎ 0 1 যোগ করলে কত আসবে? 1। 1 আর 1 যোগ করলে 1 0 1 0, অর্থাৎ 1 0 নামবে কত? 0, হাতে আমার 1। 1 আর 0 যোগ করলে নামবে কত? 1। কেউ যদি খাতা কলম নিয়ে থাকো, তোমাদের যে যোগের পদ্ধতি শিখিয়েছিলাম তোমরা একটু বের করে আমাকে দাও। অর্থাৎ এখানে যোগ করলে কত আসবে, কারণ তোমাদেরকে ইতিপূর্বে আমি বাইনারি যোগের নিয়ম শিখিয়েছিলাম। কেউ যদি তোমরা করে ফেলতে পারো, এজন্য শুরুতে তোমাদের খাতা কলম নিয়ে বসতে বলেছিলাম, যে তোমাদেরকে যে যোগের নিয়ম শিখিয়েছিলাম সেই অনুযায়ী এখানে তোমরা যোগটা করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি এবার দেখি এখানে যেহেতু +15 এখানে +10, অর্থাৎ দুইটা যোগ করলে +25 হবে। এখন এখানে 1 আর 0 যোগ করলে হয় 1, 1 এবং 1 যোগ করলে 10, 10-এর 0, অর্থাৎ এই 10 কিন্তু সেই 10টা, আমি বারবারই এই কথাটা বলি, এই 10 মানে 1 0। তাহলে 1 0-র 0 হাতে আসে 1, সেই 1 আর 1 10, 10-এর 0, হাতে আমার 1, 1 আর 1 10, 10 আর 1 11, হাতে আমার 1, সেই 0 আর 1 1, 0-এর 0 0-এর 0 0-এর 0। খাদিজা উর্মি তাইবুর রহমান, খাদিজা উর্মি 110001, থ্যাংক ইউ তোমাকে, তুমি অ্যান্সার করতে পেরেছো। তাইবুর রহমান, থ্যাংক ইউ, তুমি অ্যান্সার করতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমি এখানে 8টি বিট পেয়েছি, 1 2 3 4 5 6 7 8। তাহলে এবার আমি সাইন বিট এবং ক্যারি বিট নির্ণয় করব। তোমাদেরকে গত ক্লাসে আমি শিখিয়েছিলাম সাইন বিটটা কি, অর্থাৎ কোনো একটা সংখ্যা পজিটিভ হওয়ার জন্য
একটি অতিরিক্ত ডিজিট ব্যবহার করা হয় বা নেগেটিভ হওয়ার জন্য একটি অতিরিক্ত ডিজিট ব্যবহার করা হয়, এটাকেই সাইন নাম্বার বলে। তো সেক্ষেত্রে এখানে যেহেতু সাইন নাম্বার হচ্ছে 8 নম্বর, অর্থাৎ শুরুর বিটটা বলতে আমি এদিক থেকে তোমাদেরকে সবসময় হিসাবটা বলবো যে 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ 8 বিটের অঙ্কের ক্ষেত্রে 8 নম্বর বিটটাকে বলা হয় চিহ্ন বিট। 8 নম্বর বিটটা হচ্ছে চিহ্ন বিট, অর্থাৎ এই চিহ্ন বিট নির্ণয় করে যে সংখ্যাটা পজিটিভ। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা একটু প্রমাণ করব যে আমার অঙ্কটা হলো কি হলো না। যেহেতু আমরা দশমিকের যোগ সবাই জানি, সেহেতু +15 এবং +10 দুইটা যোগ করলে কিন্তু 25 হয়। এবার আমি দেখব যে এখানে আসলে 25 হয় কি না, কারণ এখানে আমি কি মানটা পেয়েছি একটু দেখো, অর্থাৎ 1 2 4 8 16, 1-এর উপর যেই সূত্রের সংখ্যাটা বসতেছে বা পড়তেছে আমি শুধুমাত্র এই সংখ্যাটাই এখানে নিব। তাহলে 1 2 4 8 16, এটার উপর আছে 1, এটার উপর আছে 8, এটা 16 আর 8 24, 24 আর 1 25, যেহেতু 25 হয় এখানেও 25, অতএব আমার অঙ্ক হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা হলে গিয়ে যখন অঙ্কটা করবে, 2-এর পরিপূরক অঙ্কটা হয়েছে কি হয়নি এটা তুমি সহজেই কি নির্ণয় করতে পারবে এভাবে হিসাব করে। তাহলে এখানে সংখ্যা দুটি এবং যোগফলের চিহ্ন বিট 0, সুতরাং সংখ্যাটি ধনাত্মক। আমি তোমাদের গত ক্লাসে শিখিয়েছিলাম কখন সংখ্যাটি ধনাত্মক হবে বা কখন সংখ্যাটি ঋণাত্মক হবে, অর্থাৎ চিহ্ন বিট যদি 0 হয় সেক্ষেত্রে আমার সংখ্যাটি হবে ধনাত্মক। অতএব আমাদের এখানে চিহ্ন বিট কি আসছে 0, সুতরাং সংখ্যাটি ধনাত্মক। অতএব 25 = 0 0 0 1 1 0 0 1। প্রিয় শিক্ষার্থীরা, অতএব উত্তর লেখা যায় 25 1 1 0 0 1, অর্থাৎ বাম পাশে এতগুলো 0 দেওয়া না দেওয়া একই কথা, আমি না দিতেও পারবো। উত্তরের সময় আমি 25 = 1 1 0 1 লিখে দিলাম। তাহলে আশা করি তোমরা উদাহরণ 1 খুবই সহজ একটি অঙ্ক এবং তোমরা বুঝতে পেরেছ। আমি এবার তোমাদের উদাহরণ 2 দেখাবো। উদাহরণ 2-এ কী ছিল? একটি ধনাত্মক সংখ্যার সাথে ঋণাত্মক সংখ্যার যোগ। প্রিয় শিক্ষার্থীরা, ধনাত্মক সংখ্যার সাথে ঋণাত্মক সংখ্যার যোগ এখানে কিন্তু একটু ব্যতিক্রমী, অর্থাৎ এখানে এই সংখ্যাটি রয়েছে আমার পজিটিভ, এই সংখ্যাটি রয়েছে নেগেটিভ। আমি যখনই অঙ্ক করতে যাব তখনই আমি দেখব যে আমার সংখ্যাটা আসলে কি রয়েছে। প্রথম সংখ্যাটি নিয়েই কাজ করি। প্রথমে কি আছে? +15। তাহলে আমি 15কে নিয়ে শুরু করলাম বেশ দরে। তাহলে প্রথমে আমি +15 এর বাইনারি মান 1 1 1, ঠিক আগের মতোই, জাস্ট তোমাদের যেন বুঝতে সুবিধা হয় এই জন্য আমি একই ডিজিট নিয়ে করালাম। এরপর +15 এর 8 বিট রেজিস্টার মান 0 0 0 0 1 1 1, অর্থাৎ 4টি 0 4টি 1। আমি বাম পাশে শুধুমাত্র 4টি 0 দিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, +15 এটা কিন্তু নেগেটিভ সংখ্যা নয়। অতএব এই সংখ্যার ক্ষেত্রে প্লাসকে, অর্থাৎ যখনই পজিটিভ সংখ্যা থাকবে শুধুমাত্র তাকে বাইনারি মান এবং রেজিস্টার মানটা আমি বের করব। এরপরে আমার এর সাথে আছে -10। যে মাইনাস থাকুক যে কোনো সংখ্যা আমি শুরুতে পজিটিভ ধরে নেব, অর্থাৎ প্লাসের মান বা ধনাত্মক মান বের করব। এখানে কিন্তু খেয়াল করে দেখো শুরুতে আছে মাইনাস নেগেটিভ, কিন্তু নেগেটিভ মান কিন্তু আমি সরাসরি পাবো না। এই ক্ষেত্রে আমি শুরুতে এর পজিটিভ মানটা বের করব। তাহলে +15 এর বাইনারি মান 1 0 1 0, +15 এর 8 বিট রেজিস্টার মান
4টা 0 1 0 1 0, অর্থাৎ ওই একই সূত্র 1 2 4 8। প্রিয় শিক্ষার্থীরা, এবার ক্লাস 10 এর 1-এর পরিপূরক জাস্ট উল্টোটা, 0 1 1 0 0 1 1 0 1 1 1। এবার প্লাস 1, অর্থাৎ আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেকে প্রশ্ন করতে পারো যে স্যার 15 এর এত কিছু তো করলাম না, কিন্তু 10-এর কেন আমি 1-এর পরিপূরক করলাম আবার এর সাথে 1 যোগ করলাম? কারণ হচ্ছে -10, এখানে আমাকে -10 রূপান্তর করার জন্য, অর্থাৎ +10কে নেগেশন করার জন্য এই 4টি কাজ করতে হচ্ছে। এরপরে আমি 1 যোগ করলে আমার কি দাঁড়ায় প্রিয় শিক্ষার্থীরা? 1 আর 1 10-এর 0, হাতে আমার 1, 0 আর 1 1, 1 এর 1, 0 এর 0, বাকিগুলো সব নেমে গেছে। অর্থাৎ এবার আমি পেয়েছি -10, কারণ আমাকে অঙ্কের মধ্যে বলা হয়েছে যে আমি কি করব, +15 এবং -10কে যোগ করব। তাহলে +10-এর 2-এর পরিপূরক -10। এবার আমি এই -10-এর মান এবং এই +15-এর মানকে যোগ করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এক্ষেত্রে +15 সমান সমান 0 0 0 0 1 1 1 1, অর্থাৎ এই মানটাকে আমি জাস্ট লিখেছি। এরপর -10 সমান সমান আমরা কত পেয়েছি? এই যে এইটা পেয়েছি, এই মানটা আমি এখানে লিখলাম। এবার আমি 2টা সংখ্যাকে যোগ করব। তাহলে 0 আর 1 1, 1 আর 1 10-এর 0, হাতে আমার 1, 1 আর 1 10, 10 আর 1 11-এর 1, হাতে আমার 1, 1 আর 1 10, 10-এর 0 আমরা, অর্থাৎ এই যে এবার রেজাল্টটা আমি দেখব। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো 1 আর 0 1, 1 এবং 1 10, 10-এর 0, হাতে আমার 1, 1 আর 1 10, 10 আর 1 11, 11-এর 1, হাতে আমার 1, 1 আর 1 10, 10-এর 0, 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 হাতে আছে 1, এই 1 লিখলাম। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটু দেখো ব্যতিক্রমী, আর তোমরা একটু এখানে মিলিয়ে দেখো প্রথমত যে +15 এবং -10 দুইটাকে যোগ করলে কিন্তু ফলাফল আসে 5। এখানে কিন্তু 5 আসছে। এবার আমি এখানে দেখব যে এখানে আমার কত আসছে, 1 2 4, এই যে এখানে একটা 1 আছে। প্রথমত কাজ কি তোমরা একটু দেখো, সবসময় মনে রাখবে, একদম মনোযোগ দিয়ে দেখো। আমি কিন্তু সংখ্যাটি যখন শুরুতে অঙ্কটা করেছিলাম তখন এর 8 বিট রেজিস্টার মান গঠন করেছি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9, এখানে 9টি বিট হয়ে গেছে। যেহেতু এখানে 9টি বিট হয়ে গেছে, অর্থাৎ আমি এই দিক থেকে সবসময় গুনব, গুনে এদিক থেকে, অর্থাৎ এই 9 নম্বর বিটটাকে বলা হয় ক্যারি বিট, অর্থাৎ অতিরিক্ত বিট, ডেটা ওভারফ্লো। এটা আমার দরকার নেই, এটা আমার বাদ। এর পরের বিট 8 নম্বর বিটটাকে বলা হয় সাইন বিট বা চিহ্ন বিট। প্রিয় শিক্ষার্থীরা, এক্ষেত্রে তোমরা একটু খেয়াল করে দেখো যে এখানে 1 0 1, অর্থাৎ 1 2 4 মানে 5, 1 এবং 4 যোগ করলে 5, আর এখানে রেজাল্ট আসছে +5। অতএব আমার অঙ্কটা অবশ্যই হয়ে গেছে। অতএব আমি এখন এখানে লিখতে পারি, একটু নিচের দিকে গিয়ে দেখি যে এখানে চিহ্ন বিট 0, সুতরাং সংখ্যাটি ধনাত্মক এবং ক্যারি বিট 1 যা গ্রহণযোগ্য নয়। অর্থাৎ এই ক্যারি বিট 1 আমার ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না। কারণ কি? কারণ হচ্ছে আমি 9টি মাত্র বিট নিয়ে অঙ্কটা করেছি, 8টি বিট নিয়ে অঙ্কটা করেছি, এখানে 9টি বিট চলে আসছে। প্রিয় শিক্ষার্থীরা, অতএব উত্তর লেখা যায় +5 সমান সমান 101। এবার তোমরা একটু মনে রেখো, একটু মনোযোগী হও। কখনো যদি আমার চিহ্ন বিট 1 আসে 0-র পরিবর্তে,
সেক্ষেত্রে আমার সংখ্যাটি হবে ঋণাত্মক মান, অর্থাৎ নেগেটিভ মান। সেক্ষেত্রে আমার করণীয় হচ্ছে ওই সংখ্যাটিকে আবার উল্টাবো, অর্থাৎ এখানে যা থাকবে সেটাকে উল্টিয়ে 1 যোগ করে দেব, ফলে আমি ধনাত্মক মান পাব। তোমাদেরকে আমি একটা এক্সাম্পল দিয়ে এটি দেখাবো। তবে এর আগে আমি তোমাদের আজকে যে 4টি অঙ্ক শুরুতে করেছিলাম, আমি একটু সেখানে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে আসছি, খেয়াল করে দেখো। তোমরা এখানে 4টি অঙ্ক নিয়ে আমি তোমাদেরকে আলোচনা করেছিলাম। একটু মনোযোগী হও, মনোযোগ হলে তুমি 4টি অঙ্কই ভালো করে বুঝবে। আমি এটা তো তোমাদেরকে করিয়ে দিয়েছি। অর্থাৎ এই সংখ্যার ক্ষেত্রে আমি +15 এর শুধু বাইনারি মান বের করছি এবং রেজিস্টার মান বের করেছি, এবং 10 এর বাইনারি মান বের করেছি, রেজিস্টার মান বের করেছি। এরপর আমি সংখ্যা দুটিকে যোগ করে দিয়েছি, আর কিছুই করিনি। কারণ হচ্ছে এই সংখ্যাটা আমার পজিটিভ, এটাও পজিটিভ। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে এখানে দেখো 2 নম্বর অঙ্কটা হচ্ছে ধনাত্মক সংখ্যার সাথে ঋণাত্মক সংখ্যা। এক্ষেত্রেও আমি তোমাদেরকে এটা করিয়ে দেখিয়েছি যে +15 এর সাথে 10, এখানে আমি 15 এর শুধু বাইনারি মান বের করেছি এবং রেজিস্টার মান বের করেছি। আর 10 এর কী করেছি, বাইনারি মান বের করেছি, রেজিস্টার মান বের করেছি, 1 এর পরিপূরক করেছি, 1 যোগ করেছি। আমি এত কিছু কেন করেছি? কারণ হচ্ছে আমার এখানে এই সংখ্যাটা হচ্ছে নেগেটিভ, এই সংখ্যাটা পজিটিভ। তোমরা মনে রাখবে শুধুমাত্র যেই সংখ্যাটা নেগেটিভ তার উপর আমি 4টি কাজ করব যোগের ক্ষেত্রে, আর যেই সংখ্যাটা পজিটিভ তার উপর আমি 3টি কাজ করব। প্রিয় শিক্ষার্থীরা, ঠিক তাহলে 3 নম্বর অঙ্কটা দেখো। 3 নম্বর অঙ্কটা হচ্ছে -17 এর সাথে +11 যোগ। এখন এই ক্ষেত্রে আমরা কি করব বলো? এই 17 এর উপর আমি 4টি কাজ করব, অর্থাৎ বাইনারি মান বের করব, রেজিস্টার মান বের করব, 1 এর পরিপূরক করব, 1 যোগ করব। আর এই সংখ্যাটার উপর আমি শুধু 2টি কাজ করব, বাইনারি মান বের করব, রেজিস্টার মান বের করব। এরপর যে মানটা পাবো 2টি মানকে আমি যোগ করে দেব। যোগ করার ক্ষেত্রে যদি আমার সাইন বিট 1 আসে, সেক্ষেত্রে আমি ওই যে সংখ্যাটাকে আবার উল্টাবো, উল্টিয়ে 1 যোগ করবো, তাহলে পজিটিভ মান পাওয়া যাবে। 4 নম্বর অঙ্কটা দেখো শিক্ষার্থীরা, এখানে ঋণাত্মক সংখ্যার সাথে ঋণাত্মক সংখ্যার যোগ। এর মানে হচ্ছে যে এই সংখ্যাটাও 4টা কাজ করব, এই সংখ্যাটার উপরও আমি 4টা কাজ করব, যেহেতু 2টা সংখ্যা এখানে নেগেটিভ রয়েছে। এরপরে আমি বাইনারি মান, অর্থাৎ ঠিক যেভাবে আগের অঙ্কটা করেছিলাম ঠিক ওইভাবে আমি করে ফেলব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা 3 এবং 4 এই 2টি অঙ্ক তোমাদের হোমওয়ার্ক থাকবে। তোমরা 2টি অঙ্ক অর্থাৎ 3 এবং 4 হোমওয়ার্ক করবে। আশা করি তোমরা করতে পারবে। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে। আমাদের ন্যাশনাল পরিবারের জন্য সবাই দোয়া করবে, কারণ তোমরা জানো আমরা ন্যাশনাল একটি পরিবার। এখানে তোমাদেরকে যখন ক্লাসে থাকো তোমরা দেখার সুযোগ হয়, কথা বলার সুযোগ হয়। এখন এই ভার্চুয়াল ক্লাসে তোমাদের সাথে অনেক দিন যাবত আসলে তোমাদের দেখার সুযোগ হয় না, কথা বলার সুযোগ হয় না, হয়তো একটু ভাবলে খারাপ লাগে। যাই হোক, তোমরা সবাই আল্লাহর কাছে দোয়া করবে যেন পরিস্থিতিটা খুব দ্রুত স্বাভাবিক হয়ে যায়, তোমরা যেন আবার ক্লাসে উপস্থিত হতে পারো, ক্লাসে আসতে পারো, তোমাদের সাথে আমরা সরাসরি আবার কথা বলতে পারি। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে।